ধরে চলা একটানা বৃষ্টিতে পৃথিবীর সাজ পোশাকটা কেমন একটু বদলে গিয়েছে। চতুর্দিক ভিজে সপসপ করছে, আর সাথে মনে হচ্ছে আমার চেনা পৃথিবীটা অনেকটাই ছোট হয়ে এসেছে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বৃষ্টি তো আছেই, আর সাথে রয়েছে ঝোড়ো হাওয়া। সেই জন্য আমিও আমার ঘরের জানলাগুলোকে পুরোপুরি খুলতে পারিনি, তাই ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে, সেই জন্য আলো জ্বালিয়ে রেখেছি। এমনিতেও ঘরের জানলা দরজা বন্ধ করে আমি আবার একদম থাকতে পারি না। সবে মাত্র জ্বর থেকে উঠেছি, এই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে। বৃষ্টির জন্য বসে থাকলে তো হবে না, কারণ কোনো কিছুর জন্যই সময় থেমে থাকে না। এই জন্য বাবার জন্য ব্রেকফাস্টে বাবা যা খায় ভাত বসিয়ে দিলাম। আর আমাদের জন্য কি বানাবো ভাবতে ভাবতে মনে হলো আজকে একটুখানি ঝাল সুজি বা সুজির উপমা বানানো যাক, কারণ যে সবজিগুলো আছে তা দিয়ে সেটা ভালোই হবে। তাই জন্য এখানে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে সেটাকে নামিয়ে রাখবো। তারপর ততক্ষণে আমি এখানে সবজিগুলোকে ছোট্ট ছোট্ট করে একটু কেটে নিই। প্রথমে ভেবেছিলাম চিড়ের পোলাও করি, তারপর দেখলাম যে সুজিটা ধরাই রয়েছে, খাওয়া হয় না, সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, ঝাল সুজি হিসই। তো আমার সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে, দাঁড়াও বাবাকে খেতে দিয়ে নিই, কারণ ফেনা ভাত গরম গরম না হলে খেতে মোটেই ভালো লাগে না, মনে হয় যে স্বাদটা সেই পাওয়াই যাচ্ছে না। তাই এখানে তেল গরম করে ফোড়নে একটুখানি গোটা সর্ষে আর কারি পাতা দিলাম, যেগুলো এখন চটাস চট ফটাস ফট করে ফাটছে। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, একটু বেশি করেই সবজি দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আসলে কি বলো তো, আমার না এই সুজির উপমা বা ঝাল সুজি জিনিসটা একদম পছন্দের না, আর এই না পছন্দ হওয়া থেকেই এটা আমি একদম বানাতেও পারতাম না। তারপর একদিন মনে হলো সবাই এত সুন্দর করে ঝুরঝুরে করে বানায়, আমি কেন পারি না। তারপর ইউটিউব দেখে দেখে জলের ছিটা দিয়ে দিয়ে একদিন ঠিকঠাক বানালাম। তারপর থেকে এখন মোটামুটি আমি এরম সুন্দর ঝরঝরে সুজির উপমাই বানাই। সুজিটা ভাজতে ভাজতেই 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এখানে সোনামা পুজো করছে, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। আসলে সোনামার শরীরটাও ভালো না, জ্বর হয়েছে, সেই জন্য আজকে রান্নাবান্নাটাও আমিই করব। কি হলো, অন্ধকারের মধ্যে বসে আছো যে? কারেন্ট চলে গেল তো কি করব? তাহলে আজকে খাবে না তো, কারণ কারেন্ট চলে গেছে। ও বাবা, এই যে এসেও গেছে আবার। ও আচ্ছা, চলো তাহলে খেতে যখন হবেই, চলো খেয়েই নি। আমাদের রাজা ধীরাজকে লেগ পুল করতে আমার ভীষণ ভালো লাগে, তার কারণ বিয়ের আগে ও খুব লেগ পুল করতো আমাকে। আমাদের ওখানে যেহেতু একটু কারেন্ট বেশি যায়, সেই জন্য সেটা নিয়ে খুব আমার পেছনে লাগতো। আর এখন বিয়ের পর এসে আমি দেখলাম যে এখানেও মানে পায়রাডাঙ্গাতেও একটু বৃষ্টি হতে না হতেই কারেন্ট যাওয়ার সমস্যাটা শুরু হয়েছে। তা যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে একটু চা বসিয়েছি, সোনামার জন্যই চাটা মেনলি বানাচ্ছি। যে কাড়া মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েই চাটা করে দেবো, ঠান্ডা লেগেছে তো আরাম পাবে। এই মশলাটা দিয়ে চা খেলে সত্যি খুব আরাম পাওয়া যায়। বেশি না, ওই 1/2 চামচ মতন দিলাম, নয়তো আবার বেশি ঝাল হয়ে যাবে। এত লোডশেডিং হচ্ছে যে আমি ঠিক করে ব্লগটা করতেই পারছি না। এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে, এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে, পরে সম্বার দেব। আর এখানে আমার ফেভারিট পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পটল ভাজবো বলে। কড়াইতে তেলও গরম, কড়াই কি বানাবো এটাই ভাবছিলাম। নিরামিষের দিন একটু তো ভাবতে হয়। তারপরে দেখলাম যে এরকম বড় বড় সাইজের পটল আছে, তাই ভাবলাম যে ডাল পটল ভাজা করি আর একটু সোয়াবিনের তরকারি করে নেব। কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো তো সম্ভবই না, অন্য কিছু পনির টনির আনাও সম্ভব না, মানে বানানোর ইচ্ছা থাকলে, খাওয়ার ইচ্ছা থাকলেও আনা যাবে না। এদিকে এক ব্যাচ পটল ভাজা হয়ে গেছে, আরেকটা ব্যাচ বসিয়ে আমি ডালটা সম্বার দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েই ডালটা আজকে করছি, একদম প্লেন মুগ ডাল। আর এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারির জন্য, এটাতেও একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর যেহেতু কারেন্ট নেই, আমাদের জেনারেটর তো আছে, বাট মিক্সির যে লাইনটা আছে ওখানে জেনারেটরের লাইন নেই, সেই জন্য একটু টমেটো সস আর রেগুলারের সব মশলাগুলো জল দিয়ে আলাদা করে গুলে রেখেছিলাম, সেই মশলাটাই তেলে দিয়ে কষিয়ে আগে থেকে সেদ্ধ করা সোয়াবিন আলু দিয়ে নামানোর আগে জাস্ট একটু ঘি গরম মশলা ছড়িয়ে মাখা মাখা করেই তরকারিটা করে নিলাম। এইবার এইদিকে রানী পিসিও চলে এসেছে কাজে, এই বৃষ্টির মধ্যেই। আমি একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, মানে রান্নার পরে আমাদের গৃহিণীদের বান্না যেটাকে বলে, মায়েরা যেটা বলতো রান্না বান্না, সেই বান্নাটা কমপ্লিট করি। রান্নার পরে সেটাই থাকে, তারপর আমিও যাব স্নানে। গুড ইভিনিং। আজকের দিনটা না টোটালি বাজে, সারাদিন সেই প্যান প্যান করে একটা বৃষ্টি হলো, এখনও পড়েই যাচ্ছে। আর বাইরেটা একেবারে ঘুটঘুটি অন্ধকার, তার মধ্যে 14 বার করে কারেন্ট যাচ্ছে। তো আমি এই এখন সবাইকে চা দিয়ে নিজের চাটা বানালাম, কোনো কিছুতে এনার্জি লাগছে না, বেকার লাগছে।
তো যাই হোক, আজকে আমি ফার্স্ট টাইম মুসুর ডালের খিচুড়ি বানাবো। তো এই যে এখানে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। এই যে জানি না কেমন হবে, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখা যাক। চা খেতে খেতে আমার দুই বান্ধবীর সাথে একটুখানি ভিডিও কলে আড্ডা দিয়ে আমি চলে গেলাম রান্নার দিকে, কারণ একটু জোগাড় যন্ত্র তো আজকে আছেই। চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখালামই। তারপর এটাকে এখন আমি ধুয়ে নিয়েছি। এবার একটা ডেচকি বসিয়ে দিলাম, এর মধ্যে আগে খিচুড়ির জন্য চাল ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব একটু নুন আর হলুদ দিয়ে। সোনামা বলেছিল প্রেশার কুকারেই বানাতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু কি বলো তো, আমি না প্রেশার কুকারে জলের মাপটা অতটা ভালো বুঝি না। রোজই বাবার জন্য ভাত করি, কিন্তু সেটা তো ফেনা ভাত, সেটা আমার করে অভ্যাস হয়ে গেছে। আর সত্যি কথা বলতে অসুবিধা হয় না, কিন্তু ভাতও করতে পারি না, মানে জলের পরিমাণটা এখন আমি বুঝে উঠতে পারিনি। আর খিচুড়ি, মানে এই খিচুড়িটা তো প্রথমবার বানাচ্ছি, এটা একদমই ঘেটে করে ফেলবো, সেই জন্য ডেচকিতেই করলাম। আর দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম, দই পাতার থাকে সেই কারণে, নয়তো আবার পরে ভুলে যাব। আর এখানে আমি এখন পেঁয়াজ কাটছি। 3 রকমভাবে পেঁয়াজ কাটা হবে, কারণ আজকে মুসুর ডালের খিচুড়ির সাথে যেগুলো হবে, এক হচ্ছে ডিমের অমলেট আর 2 হচ্ছে পেঁয়াজি। তো একটা পেঁয়াজ কাটা হচ্ছে একদম কুচি কুচি করে, যেটা ডিমের অমলেটের জন্য, আরেকটা একটু সরু সরু করে লম্বা লম্বা করে যেটা পেঁয়াজির জন্য, আরেকটা একটু মোটা করে যেটা খিচুড়ির জন্য। ব্যাস, আমার জোগাড় যন্ত্র এখানে মোটামুটি হয়েই গেছে। খিচুড়ির জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কুচি করে কেটে রেখেছি। এটা হচ্ছে পেঁয়াজির ব্যাটার, যেটা পুরো রেডি করা। আর সব ডিমগুলো একসাথে ভেঙে অমলেটের জন্য রেডি করে রেখেছি। এবার খিচুড়ির ফোড়নটা রেডি করে নিই। কড়াইতে তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব যে কেটে রেখেছিলাম এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে আমার চাল ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আর দেখো, আমি না সেই প্রেশারে দিতেই বাধ্য হলাম, কারণ এত সময় লাগছিল সেদ্ধ হতে, আর রাতও হয়ে যাচ্ছে, সেই জন্য। তো রিস্ক নিয়ে খুব একটা খারাপ ফল পাইনি, সুন্দরই সেদ্ধ হয়েছে। আর পাতলা পাতলাই খিচুড়িটা হয়েছে, যেটা আমরা পছন্দ করি। তো এই সেদ্ধ করে রাখা চাল ডালটার মধ্যে প্রেশারের মধ্যেই ফোড়নটা দিয়ে মিশিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, একদম পাতলা করে মুসুর ডালের খিচুড়ি মা যেমন ছোটোবেলা করতো সেরকম। আর এইদিকে আমি পেঁয়াজিগুলো ভাজতে ভাজতে ভাবলাম যে ডিমের জন্য একটা ফ্রাইং প্যান আরেকটা ওভেনে বসিয়ে দিই, কারণ কি বলো তো, অলরেডি 9:10 বাজে, রাতও হয়েই এসেছে, আর সবার মোটামুটি খিদে পেয়েও গেছে। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার জন্য আমরা মোটামুটি সবাই এক্সাইটেড। তো এই জন্য এইদিকে পেঁয়াজির সাথে সাথে ডিমের অমলেটগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি। আসলে আজকে সবথেকে বেশি এক্সাইটেড এই খিচুড়িটা খাওয়ার জন্য আমি আর বাবা, কারণ আমাদের মুসুর ডালের খিচুড়ি সবথেকে পছন্দের। আগে তো আমি খিচুড়ি খেতে একদম ভালোবাসতাম না, ওই সবার সাথে বসে খেতে হয় তাই খেতাম। বাট এখন এই বাড়িতে এসে খেতে খেতে খুব একটা ভালো না লাগলেও খুব একটা খারাপও লাগে না। তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও আমার খিচুড়িটা নিয়ে বসবো। তবে হ্যাঁ, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, তবে একটু হলুদটা কম হয়েছিল, এই যা। চলো, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই।